বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। ও গো মায়ার নবী, রহমতের প্রতিছবি। ও গো মায়ার নবী, রহমতের প্রতিছবি। তুমি না এলে দুনিয়া, তুমি না এলে দুনিয়া আধারে যে তো ডুবি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فقد قال الله تعالى جل وعلا في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. সবাই মহব্বতে পড়ুন। اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم. সবাই আমার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমার সাথে দরুদ শরীফ পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাসিরাল মুসলিমিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আহলে বাইতিকা ওয়া ইতরাতিকা ওয়া আউলিয়ায়ে উম্মতিকা ওয়া উলামায়ে মিল্লাতিকা আজমাইন। আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি বেহদ বেশুমার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে বরকতের মাস, অতীব সম্মানিত মাস রবিউল আউয়াল শরীফের মুবারক দিনে আল্লাহর হাবিবের মহব্বতে সজ্জিত এই নুরানি জলসায় মাহফিলে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর শুকর আদায় করছে। সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম যারা মঞ্চের মধ্যে তশরিফ ফরমা আছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাই। আমার শ্রদ্ধেয় মুরব্বীরা যারা এসেছেন
আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সবাইকে মোবারকবাদ জানাই। বিশেষ করে দক্ষিণ বুরমচরা গৌসিয়া কমিটি সকল সদস্য ভাইদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে আল্লাহর প্রিয় নবীর এই নুরানি মাহফিল সজ্জিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এই মোবারক ইন্তজামকে যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে, যারা এই মাহফিলের জন্য বিভিন্নভাবে ভাইদেরকে হেল্প করেছেন, অনুপ্রেরিত করেছেন, আন্তরিকতা দিয়েছেন, আমি সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করতেছি। আল্লাহ পাক সকলের এই মহব্বত ভালোবাসাকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন সবাই। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে মহব্বত নিয়ে বসার তৌফিক দান করুক, আমিন বলুন সবাই। আর রাস্তায় দাঁড়িয়ে যারা অনর্থক কথাবার্তায় বর্তার মধ্যে আছেন, নয়তো দূরে গিয়ে কথা বলুন, নয়তো মাহফিলে এসে বসুন। আমাকে বলা হলো ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সম্পর্কে বলতে। প্রথমে আমি এগুলোর উপর সামান্য আমি ক্ষুদ্র তৌফিক থেকে একটু ধারণা আপনাদের সামনে পেশ করতেছি। প্রথমত আপনারা দেখেন মিলাদুন নবী, ঈদ মানে এটা আলিদা শব্দটা আপাতত রাখেন। ঈদ মানে খুশি, ঈদ মানে যে দিনটি বারবার রিপিট হয়, যে দিনটি বারবার ফিরে আসে, সেই দিনটিকে ঈদ বলা হয়। যে দিনটি বারবার ফিরে আসে সেই দিনকে কি বলা হয়? ঈদ বলা হয়। মিলাদ, মৌলুদ, এগুলো আপনারা শুনেছেন। মৌলুদ শরীফ, এক সময় মৌলুদ শরীফ বলতো, এই মুরব্বীরা আছেন। মিলাদ, মৌলুদ এই শব্দগুলোর অর্থ হলো জন্ম। মিলাদ, মৌলুদ, ওয়ালাদা ইউলিদু, এখান থেকে মিলাদ শব্দটি বমানা অর্থ হলো জন্ম। আর নবী মানে নবী। আমি নবীর বিশ্লেষণে যাব না, নবীর বিশ্লেষণ, নবীকে আর নবী হুয়া ইনসানুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খলকে লিতাবলীগিল আহকাম। নবী বলা হয় এমন এক সম্মানী ব্যক্তিকে, জাতকে, যাকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রেরণ করা হয়। আল্লাহর পক্ষ থেকে স্পেশালি প্রেরণ করা হয় জাতি মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য। এমনি নবী শব্দের অর্থ হলো, এটাও জেনে রাখা দরকার, নবী শব্দের অর্থ হলো গায়েব কে খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ বলেন সবাই। অদৃশ্যের, অজানা জিনিসের যিনি খবর দেন তিনি নবী। অজানা, আমাদের জানা জ্ঞানের বাইরে অজানা বস্তু সম্পর্কে যিনি আমাদেরকে অবহিত করেন, অজানাকে যিনি জানেন, তাকে নবী বলা হয়। এখানে আলেম ওলামারা আছেন, ওলামায়ে কেরাম যারা এখানে বসে আছেন, ওনারা আপনারা অনেক জ্ঞানীরা সম্মানীরা আছেন। নবীয়ুন এই শব্দটি দুটি শব্দ থেকে বের হয়ে আসার কথা বলা হয়েছে। একটা হলো নবউন থেকে, আরেকটা হলো নবউন থেকে। এগুলো কঠিন কথা। নুব বা হামজা, নবউন
অথবা নু বে ওয়া নবুউন থেকে এই নবিয়ুন কি মুশতাক উৎকলিত বের করা হয়েছে। মাশাআল্লাহ ওলামায়ে কেরাম আলমুল তাইলে আজ তো ভালো লাগে বন্ধ করে দাও। আচ্ছা কিছুক্ষণেরই নবুউন ভালো আছেন নেমা নবুউন এর অর্থ হলো সম্মানী। নবুউন মানে সম্মানী। নবীরা সাধারণত জাতির মাঝে মানুষের মাঝে নবীরা সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী হন। নবীরা কি হয় সম্মানের অধিকারী হন কারা নবীগণ। আপনারা দেখেন সমাজের মধ্যে একজন মানুষ তখনই উচ্চ সম্মানে সম্মানিত হয় যখন মানুষটিকে আল্লাহ জ্ঞান দান করেন। কি বলেন আপনারা? সবচাইতে কি পয়সা আলার সম্মান বেশি না জ্ঞানীর সম্মান বেশি? কারণ জ্ঞানের চাইতে দামি আর কোনো মূল্যবান জিনিস নেই। আপনাদের কাছে কি জ্ঞানের মর্যাদা বেশি না টাকার মর্যাদা বেশি? তো সুতরাং যাদের কাছে জ্ঞান বেশি সেই ব্যক্তিটি সম্মানীয় বেশি। কথাটি একটু বুঝার চেষ্টা করবেন। নবীদেরকে আল্লাহ যেই যুগের যেই নবী সেই যুগে শ্রেষ্ঠ জ্ঞানী যারা তাদের মধ্যেও যিনি অনন্য জ্ঞানের অধিকারী হয় তিনি নবী হন। নবীদের এলমের সাথে সাধারণ কোনো মানুষের এলমের সাথে তুলনা হতে পারে না। তো নবুউন মানি সম্মানী তাও এলমের মাধ্যমে সুবহানাল্লাহ। আর নবুউন এর অর্থ হলো যেন কি সূরাতুন নবা, যেন কি সূরা আইনে কো মিসাল দিজি সূরাতুন নবা। আর নবুউন মানে মানুষের জ্ঞান ধারণা কল্পনার বাইরে যেই ঘটনাগুলো এগুলো সম্পর্কে যেই সূরার মধ্যে বলা হয়েছে এটাকে সূরা নবা বলা হয়। নবুউন থেকে নবিয়ুন, নবউন থেকে নবী। নবী মানে গায়েবের অজানা, যেখানে মানুষের পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না। পঞ্চ ইন্দ্রিয় এই 60-এর মধ্যে মিষ্টি আছে না নাই? কি খেয়ে না বুঝলেন না? সবসময় খাই না এই বেত আছে কিনা? আমি তারা চিনি ছাড়া চা আনতাম কই যে লবণ দিতে কই না তুই আসো বলে কইলাম দিয়ে মিশি হতো না। সার ভিতরে মিষ্টি আছে কি নাই এটা চোখে কোনোদিন দেখা যায় না, এটা চোখ থেকে গায়ে। চা হতা কিন খানদি ডালি দিলি হইতে দিবেন না মিষ্টি না না লবণাক্ত খেয়া খানরে মিষ্টি পরীক্ষা করে বললে না বানায়। চা মিদি মিষ্টি আছে না নাই খানে করতে দিব না জিন্দগি বোধ সার মিখে চাইতে আলি অনেক করতে দিবেন না সিনেমিদি মিষ্টি আছে দিয়ে করতে দেন কিয়া সগুরে মিষ্টি আছে না নাই ইয়েন চায়েরে অনুভব করে পেলে না বানায় সগুর আরকান খামল্লা বানাই। সুতরাং চা ভিতরে মিষ্টি লুইয়ে আছে ইয়েন সগুতুন গায়েব ইয়েন খানতুন গায়েব। হাতে ধরি চাইলে মিষ্টি আছে না নাই বুঝা যাবে না। হাতে কি মিষ্টি অনুভব করে না ইয়েন তৃতীয় ইয়েন মিষ্টি না এত করতে। মুখের মধ্যে জিহ্বের মধ্যে যখন লাগাবে তখন বলতে পারবে এটা কি মিষ্টি। তাহলে বোঝা যাচ্ছে যেটা জিহ্বা বলতে পারে সেটা কানের জন্য গায়েব, যেটা জিহ্বা বলতে পারে সেটা আপনার চোখের জন্য গায়েব, যেটা আপনার জিহ্বায় বলতে পারে এটা আপনার কানের জন্য কি গায়েব। এখানে চিনি গোপন আছে, এটাকে অনুভব করার জন্য আপনার হাত কাজে আসবে না। তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় মানুষের মধ্যে 5টি জিনিস আছে, যে 5টা জিনিসের 5টি দায়িত্ব। চোখের কাজ দেখা, কানের কাজ
শোনা। একজন মানুষ যদি বধির হয়, সে মাহফিল দেখবে কিন্তু মাহফিলে কি বলা হচ্ছে তা শুনবে না। সুতরাং যেহেতু ওনার কাছে কান নেই, সেহেতু শ্রবণ শক্তি ওনার থেকে গায়েব। অনুরূপ মানুষের পঞ্চ ইন্দ্রিয়, তোমার মাইকের আওয়াজ নাই বাজে ইনকি মাই এত রেখা মাহফিল তোমার খুব সুন্দর বলা আমি গোগো মাইক চিহ্ন করো বাসখালীর মাইক। সম্মানিত হাজিরিন, আমরা রাতে অনেক বুজুর্গ করতে হয় মাহফিল কোনো একখান নয়, বহুত জায়গা শিক্ষারম পরে বাজে মাইক দিয়ে দিবে সাহায্য লাই ইয়ে দিবে কথাও কন্য পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি নবী বলছি, নবী পঞ্চ ইন্দ্রিয়, আমাদের কান, আমাদের নাক, আমাদের চোখ, আমাদের কান, এহসাস, অনুভূতি, এহসাস, ঠাস। আপনার মোবাইল আছে না, মানে ঠাসের মাধ্যমে চলতেছে, এটা এহসাস। আপনার আঙ্গুল ঠাস করেছেন, মোবাইল চলতেছে। চোখে সাহায্য চাইলে কোনো মোবাইল চলতো না। তুমি যদি কোনো এক উড়ো মুখে কইলে উঠতো না, ঠাস লাগতেছে। আল্লাহু আকবার। পঞ্চ ইন্দ্রিয় বলিতে কান, নাক, চোখ, জিহ্বা, ঠাং, এহসাস। দল্লি গরম না সরত হইতে যে ইয়েন রকম যে এহসাস, কি গরম না ঠান্ডা, ইয়েন অনুভব করতে নাম এহসাস। এবার রকম যে পঞ্চ ইন্দ্রিয়। আর কারণ আছে যে বদাহাতুল আকল, এটা কোনো খানের নাম নয়, চোখের নাম নয়, এটা একটা ব্রেইনের নাম। আকল মেমোরি, ব্রেইন। আপনি অনেক কিছু আপনার ব্রেন দিয়ে বুঝেন, যা চোখে বোঝা যায় না, যা কানে শোনা যায় না, যা নাসিকা দিয়ে অনুভব হয় না, যা জুবান দিয়ে হয় না, আপনি এটা ব্রেন দিয়ে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? ব্রেন দিয়ে। তো গায়েব কাকে বলা হয়? গায়েব বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা বুঝে আসে না। আমাদের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো বোঝা সম্ভব হয় না, এমনকি মানুষের আকল ব্রেন দিয়েও যেটা অনুভব করা যায় না, এগুলোকে বলা হয় গায়েব। এগুলোকে কি বলা হয়? গায়েব। সুতরাং কোনো মেশিন দিয়ে, ইলেকট্রনিক শক্তি দিয়ে কোনো মায়ের পেটের মধ্যে এটা কি পুত্র সন্তান না কন্যা সন্তান, এটা জানার নাম গায়েব নয়। কোনো যন্ত্র ছাড়া আপনাকে পঞ্চ ইন্দ্রিয় সব কিছু বাদ দিয়ে, মাধ্যম কিছু বাদ দিয়ে আপনাকে বলতে হবে কি মোর পুত্র সন্তান হবে না মহিলা সন্তান হবে, এটা বলে গায়েব। আনা তো কোরআন শরীফের মধ্যে আছে জানো, হয়তো ফাঁসখান জিনিস আল্লাহর গায়েব। মরত ফুয়াইব না মাই ফুয়াইব আল্লাহ ছাড়া আর কি হয় না জানে। তুই এত সমাজ পৃথিবীর ডেলিভারির 3-5 মাস আগত ইয়ে হইদের মরত ফুয়াইব, তোমার মাই ফুয়াইব হইদের। তো এত লেখি ডাক্তার হলে এলমো গায়েব জানি না, এটা এলমো গায়েব বলা হবে না। কেন? ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে, পিকচারের মাধ্যমে এগুলো বলতেছে। পেটের ভিতরে তোমার অসুস্থ বিমার হয়ে যায়, কোথায় কোন ধরনের ডিজিজ তোমার পেটের মধ্যে, এটা ইলেকট্রনিক শক্তি দ্বারা ওই মেশিনের মধ্যে, টেলিভিশনের মধ্যে উঠতেছে, এটা গায়েব নয়। মানুষের আকল, মানুষের ব্রেইন, পঞ্চ ইন্দ্রিয় বাজি কেনা আর কেন বাড়ে যাও বাজি, পঞ্চ ইন্দ্রিয়। মানুষের চোখ যা দেখে না, মানুষের কান যা শুনে না, মানুষের জিহ্বা যা টেস্ট যেগুলো নিতে পারে না, আপনার পঞ্চ ইন্দ্রিয়
যেগুলোকে বুঝে সম্ভব হয় না, এগুলো নবীরা অনায়াসে বলতে পারেন। মাইক ব্যঞ্জন যে বাজে নয়, মাইক এলে না বাঁধে এনে বলি মতুল না পেতে লিখব আওয়াজও নোর মাইক ঈদ খাঁদা ঈদ বাঁধে না, ঈদ খাস কিনলে বেঁধে দেয়, কারণ দূরে করে সুন্দর করে ফিটিং করে বাঁধলে তো মাইকের আওয়াজ সুন্দর হইতো। আচ্ছা বাজে তখন মাইকের কথা কইতে কইতে সময় যাবি আই তো ইয়া কি হইলাম যে পঞ্চ ইন্দ্রিয় আমাদের আকল দেমাগ, যেমন নাকি ধরেন আমি বলি একটা মেসাল দিই, কবরের ভিতরে আযাব হচ্ছে, কবরের ভিতরে কি হয়? আযাব হয়। আপনারা বলেন তো দেখি, কবরের আযাব আমরা কি কোনোদিন চোখে দেখেছি? দেখি নাই। কবরের মধ্যে আযাব চলছে, এটা কি কোনোদিন আমরা কানে শুনেছি? কবরের মধ্যে আযাব চলছে, আযাব হচ্ছে, এটাকে আপনি এখানে বসে থাকলে, আপনি হাত দিয়ে থাকলে আযাব কি আপনার অনুভব হবে? হবে না। জুবান দ্বারা টেস্টের মাধ্যমে হবে না। নাক লাগিয়ে আযাবের কোনো সুগন্ধি নেওয়া যাবে না। এবং আপনার আকল, যুক্তি, ব্রেন, কবরের ভিতরে আযাব হচ্ছে, এটা আপনার ব্রেন এবং আকল দিয়েও বোঝা যাচ্ছে না, কিন্তু রসুল পাক কবরের আযাবের কথা বলতেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবী কবরের আযাবের কথা বলতেছে, এটা গায়েব। এটা কি? সেজন্য বলা হয় নবী মানি গায়েবকে খবর দেনেওয়ালা। যদি নবী আর ডইল কিছু ন দেখে, আর যেন ন দেখি, ইবে যদি ন দেখে তো ইবে আর তার দরকার কি? ওর কথা বুঝতে লিখুন না। জিবে আর ডইল হইলি ইবেও ন দেখে আরও ন দেইলাম, তোর রাস্তা তো তুইও নচিনো আইও নচিনি, আর ইবেরে ফাটাইলাম কি? তৈলে কয় যে নবী কয় যে ওইবারে জিবে তোমারা যেদিন ন দেখো, তোমাদের পঞ্চ ইন্দ্রিয় যেগুলোকে অনুভব করে না, বুঝতে পারে না, সেই অদৃশ্য গায়েব রহস্যকে যিনি মানুষকে তুলে ধরেন বলেন, তাকে নবী বলা হয়। তখন নবী কইলেন, আবার গায়েব ন জানে বলে কইলেন, কইলি অনেক কইতে লাগুন যে নবী, আবার কইতে লাগুন যে গায়েব ন জানে। ইন্দি কইতে লাগুন যে আলেম, আবার কইতে লাগুন যে কিছু ন জানে। তো আলেম হইলে ন জানিব কেনে? অনেক কইতে লাগুন যে চোর, আবার কইতে লাগুন যে ভালো মানুষ। তো চোর হইলে ভালো মানুষ কেন হইব? ভালো হইলি চোর কেন হইব? এখানে কথা নাই নে। ইয়ে নইলে তিয়ে নইতো না। নবী হলে তো গায়েবের এলম থাকতে হবে। আপনি বলতেছেন নবী, আবার বলতেছেন গায়েব জানে না, তো সবিরোধী কথা হলো। সেজন্য নবী মানে কি? ও গায়েবকে খবর দেন। আচ্ছা বাজে অনাখন অনাখন কিয়ামতের দিনে কেন বুঝিয়ে না মান্যন না বিয়াগুনে মান্যন কিয়ামতের দিনই এন তো ওই বুঝে না, হতে আরো কত হাজার বছর পরে হইব, এখন তো নয়। কেন বুঝিলেন যে কিয়ামতের দিনই এনে বুঝে? কেন বুঝলেন? আর পঞ্চ ইন্দ্রিয় কি বুঝেন না? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি আর বুঝতে পারেন না? আর আকল, সমাজ, জ্ঞানে খিরে মানুষ মরি যাইব গই। খবরত বহুত মানুষ দফন হয়ে দেয়, অস্তিত্বকে খবর বাঁয় দরিয়াইলে গিয়ে গই, সত্তুন খড়ে গিয়ে গই, লাশ খবর নাই। আবার কিয়ামতের দিন বলে এবারে তুলিব, উড়িব, এবার হিসাব দিয়া পড়িব, কমপ্লিট হিসাব নিকাশ হবে। এটা তো বুঝে আসতেছে না, এটা তো আকলেও বলতেছে না,
এবং এগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও বুঝে আসতেছে না। এটা আমরা কিভাবে মেনেছি? আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বলে মেনেছি, ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেছেন? আমার নবী বলতেছেন, হ্যাঁ, কিয়ামত হওয়ার আগে কিয়ামত কিভাবে কিভাবে হবে সমস্ত দৃশ্যকে আমি রসুল দেখতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী গায়েব জানেন, খবর মুনকির নকিরাই বুঝে। আর এতটুকু মানুষ বই রইলাম যে কোন দিয়ে এলতো নদী এলাম খবর। এটা খবর আমি দি কোরআন শরীফ মারা যাইলে মানুষ হল কোরআন শরীফ পড়ে পেলে বুঝুক তারা জ্ঞান করে নাকি ওরা ইন বাদ তুলে দিও দে। মাশাআল্লাহ, ভাগ্যতে খোয়ালত আছে যে বহুত জায়গাত বহুত মানুষ মারা গিয়ে যে খবরের ভারের মধ্যে ফুয়া সারে কোরআন শরীফ পড়তে নদের বেদাত হইয়ে রে না যাইজ হইয়ে রে। নসিব খারাপ জানো না, আর ফুয়া ফরাইয়ে রে লাভ কি? যদি আমার কবরের ভারের মধ্যে কোরআন শরীফ পড়ে নাও পারে যাও, জিয়ারত করি নাও পারে যাও। ওনারা শুনুন জানো না, আর নবী রাস্তা দিয়ে রে একদিনে আড়িয়ে রে যার, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ। মররান নবিয়্যু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকবরাইনে জদীদাইনে। রাসূল পাক একদিন দুটি নতুন কবরের পাশ দিয়ে, মনে হয় কবরস্থানী রাস্তা ডাকো দিয়ে রে আসিল। রাসূল পাক মক্কায় অথবা মদিনায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে কবরস্থানের মধ্যে দুটি নতুন কবর দেখেছেন। কয়টি? আর নবী যাওয়ার পথে সাহাবায়ে কেরাম মোয়ারে আছে, বেগুন মোয়ারে আছে। হঠাৎ নবী সফর মুলতবি করল, স্টপ করল। সামরিকে যখন স্টপ করি সাহাবায়ে কেরাম বলতে ইয়ার নবী কয় যে আন্নাহুমা ইউআজ্জাবানে ওমা ইউআজ্জাবানে ফি কবীরিন। আমার নবী বলতেছেন, আমার সাহাবা, এই নতুন দুটি কবরের মধ্যে আযাব চলতেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। কি চলতেছে? আন্নাহুমা ইউআজ্জাবান ওমা ইউআজ্জাবানে ফি কবীরিন। আযাব এমন কোন বড় গুণের কারণে হচ্ছে না যেই গুণ থেকে এই দুজন মানুষ বাঁচা কঠিন ছিল। এর কোনো আযাব তো ওই যে কবিরে গুণের কারণে। কি গুণের কারণে? বড় গুণের মাত্র না, কি গুণ? যে কোনো কবিরে গুণের কারণেই আযাব হইব। যে সগীরে গুণ আল্লাহ আযাব নেই। সগীরে গুণ আল্লাহ আর নবীরে কই যে মাহবুব আমার উম্মতর সগীরে গুণ এলে ভালো খামত দ্বারাই আমি মাফ করে দিও। কিন্তু কবিরে গুণ আল্লাহ তওবা করা পড়িব, নয়তো মাফ হইতো না। আন্নাহুমা ইউআজ্জাবানে, তাহলে দুনুর কবরত আযাব চলে যে কি সগীরে গুণা না কবিরে? কবিরে গুণ। কি গুণ? কবিরে গুণ। বড় গুণের কারণে আযাব চলে যায়। তো আর নবী কয় যে ওমা ইউআজ্জাবানে আলা কবিরিন, বড় গুণের কারণে নয়। ইয়ান কি হয়ে যায় এসব এলা হাদিস বুঝানো মুশকিল আছে। ইয়ান কোনো কবিরে গুণ নয়, কই যেন এই দুনুয়ান গুণতুন মানুষ দুনুও বাসন্নান কঠিন নো আছিল এন হয়ে যায়। গুণ দুনুয়ান কবিরে, কিন্তু গুণ দুনুয়ান খুব সহজে বাঁচির ঠিকটু যে এন্ডল কবিরে। ইকিনি করে খেয়াল করলি তাহলে কবিরে গুণ দুনুয়ান নতুন বাঁচির ঠিকটু এলে দুইয়ান কবিরা অতি সহজে বাঁচিত পেটু যে এন্ডলে দুইয়ান কবিরা গুণের কারণে কবরতা যাবর। আমরা এখন চাই সুন্নি আমরা বাসখালী বুরুমসরার আশেক নবীর প্রেমিকল আই বেয়াগুনুর
দৃষ্টি আকর্ষণ করি ওরা কোন সে খবরত আজাব চলে যে মইয়তিন খবরের উদ্দিনে না খবরের ভিতর খবরের ভিতরে আজাব চলে নবী খবরের ভিতরে না উড়ে নবী এতকিন মেরি ভিতর খবরের ভিতরে আজাব চলে যে কেন দেয় কেন দেল তৈরি বোঝা যাচ্ছে আন নবী দেখন সাম্মদিখন কিছু ওয়াল দেবাল পাহাড় পর্দন্য পারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বকে হাতের তালুর মতো দেখেন একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ নবী যদি ন দেখতো তাহলে খবরের ভিতরে অন্য দেখতো খবরের ভিতরে যাতে দেখে তোর বোঝা যাচ্ছে ব্যাজ্ঞ দেখেন ফদ্দাইন আল্লাহ বলিয়ে আর ফদ্দাইন আল্লাহ বলিয়ে পার্টিশন কিন্তু নবিল্লে কোনো পার্টিশন ন পর্দার এই কুলে কি ওর ইয়ে নাই ন দেখেন কিন্তু রসুল পাকে দেখেন ইভেন নবীজি নবীর দেখানোর ক্ষমতা শুনুন অনে যদি অনর সগুল্য নবীর খেয়াল করুন তো অনেক অ্যাক্সিডেন্ট করিবেন অনরার চোখ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক চোখ দেখার মতো চোখ হলেও আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন দুটি চোখকে চোখ বলা হলেও আমার নবীর চোখ মুবারকের ক্ষমতা এত প্রকট যে আল্লাহ পর্যন্ত দেখেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ নবীর চোখে আল্লাহরে পর্যন্ত দেখি অনেক ফেরেশতা সাইতেন চোখ জ্বলে যায় বুঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়স মধ্যে অন্ধ হয়ে গই চোখ ন দেখে অন্ধ হয়ে গই কিল্লে অন্ধ হয়ে করতে রননি জিবরিল ফেরেশতারে মানব শুরুতে দেখিল যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সগুর আলু আড়াই ফেলাই যে জিবরিলের ইক্কিনি করে দেখিল যায় ইক্কিনি করে জিবরিল দেলি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ব্যক্তি সোগারে ফেলাই চোখ গেই গই সগুর আলু জ্বলি গেই জিবরিলুর নুরুত এলা আন নবী যে খুদার নুরুরে 24,000 বছর এই চোখে চাই আছে রসুলিবের চোখ মুবারকর কি ক্ষমতা বুঝো তুমি নবীর তো ন বুঝো উদ্ধব হইলে হ্যাঁ তোমার দেমাগ তোমার আকল তোমার জ্ঞান তো আজ এড়ে বোধ নিছি তুমি আজ নবীর তোমার ডলে কইতে লাগি জানো না বোধ কি হয় নবীর নউজুবিল্লাহ কি কর খোদ নবী তো আর ডলে মানুষ আস্তাগফিরুল্লাহ কোন নবী গুণ বড় করে কোন নউজুবিল্লাহ কি নবী আর ডলে মানুষ এলা কথা ইন কইতাম গেলে আরে আর জগৎ তো রসুল পাকে খবর ভিতরে আজাব যে দেখি না দেখে কেন বড় করে মাথা না আজাব খড়ে হচ্ছে উড়ে না ভিতরে আচ্ছা বিষয় বেতলে তুমি আবার আর্মিকে যাইবে ইম্বিয়া আগে না দেন তাই যাবে এবার আরেক বিষয় ধরন পড়বে আলিদে ভাবে ধরন পড়ব এবার আলিদে বিষয় ইয়া উদর নবী নবী কইতাম বুঝাইতাম যাই রে ইয়া কনফেসত ফজি তুই লিখিও না করে চলে আসছি উদর নবী যে নবী কল্যাণ পরে কইতাম যাই আজ মিলাদুন নবী সিরাতুন নবী রয়ে গিয়ে ঈসা আলাইহিস সালামের ইতিহাস কইতে লাগি এটা আয়াত উগ্গত তর্জমা করতে করতে বিশ্লেষণ করতে করতে ফজর হয়ে যাবে আমরা জ্ঞানী ফল আসন শিক্ষিত মানুষ আসন ঠেলেন না অনেকে স্টুডেন্ট ভালো জহিন ভালো ফল নো আছে না ব্রেনি এখানে খেয়াল করা চাই রসুল পাক মাটির ভিতরে মনামনি টনাটনি মাটি উদ্দি ভিতরে কবর ভিতরে মইয়তুর মধ্যে আজাবত যে রসুল পাকে দেখি সে বলে কই না হুজুর শক্ত অনত্ব আছে আরাত্ব আছে আর কেন দেয় কই না না তৈরি বোঝা যাচ্ছে নবীর মতো যদি আবু বকর সিদ্দিক হইতো
আবু বকর সিদ্দিক যদি নবীর আবু বকর সিদ্দিকুর নাম মনে করতো, হে নবী অনে আট ডললে মানুষ, তো আর নবী কইতো তো তুই আট ডললে হইলে আয় দেখে দিয়ে তুই তো দেখতে। এখন যুক্তি আছে না এই কথা? তুই যদি আট ডললে তো আয় জিয়ান দেখে দিয়েন তোর তো দেখুন না পারিব না। মানুষ এক বন্ধুর খোঁজে ওটা তুই আর ডললে কত তুই আর কিনে দিয়ে দেখতে পারবি না, তুই আর ফাঁস ফোয়ার বাপ তোর তো ফজ্ঞ নেই, তুই এলা ইতে ফাঁস ফোয়ার বাপ হয়ে যে বন্ধুরে কত না তুই আর ডললে কত সরণ আর তাল্লা দিলি ফাঁস ফোয়ার আয় বাপ। হ্যাঁ দুজন মারে বিয়ে করতে তোর তো ফজ্ঞ নেই, আয় ফাঁস ফোয়ার এখন ওর আল্লাহ ওর নেয়ামত দিয়ে যে অনুরোধ ভিত্তি করি তো বর সময় তুই আট ডললে খরচ কিনলি মাইতে কত মার তুই যে কথা কইস বাদের বাজে সরমে না দিলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কোথায় নবী কোথায় তুমি? যেখানে আমার নবীর সাহাবায়ে কেরাম পর্যন্ত নবীকে তাদের মতো বলতে সাহস করে নাই, এতদিন পরে ১,৫০০ বছর পরে তুমি মুহতম রসুলকে বলতেছ তোমার মতো মানুষ। ঠিক আছে নবীর মতো মানুষ হইলি, আর নবী তো খবরের ভিতরে আজাবত যে দেখতো সে তুমি দেখো, তুমি আরাম আছে যে হইলেও দেখো, আজাব আছে সে লেখান দেখো চাই পারিব না মাত্র না। আর দেশের মধ্যে বহুত গৌসুল আজম নামাজের হওয়া মাত্র না, বহুত গৌসুল আজম দাবি করে ইয়ে আছে, আমি গৌসুল আজম, আমি গৌসুল আজমত দুই খান হাজার কেন বেগুন খালি গৌসুল আজম তো স্যার, তো গৌসুল আজম বালা অসুবিধা কি? ঠিক আছে গৌসুল আজম যিনি হবেন উনি তো মৈয়তকে ইশারা করা মাত্র জিন্দা হয়ে যাবে। তো আপনি মরাবাদ দিও, ফুরন মরাবাদ দিও, আজিয়ে মসজিদে নতুন চাইলে গজে এটা করো, মানুষ বাদ দিয়েছে গো কুরো জিয়াতা করি দেখো গো মশা। দাবি করণ না সহজ, প্রমাণ করণ কঠিন, ঠিক না? আর অত দুকার পিছুটি পড়ি, দাবি করা সহজ, দলিল কায়েম করা কঠিন। খনিক যদি কয় যায় আই ওয়া নবী হইয়ে আসছে যে, তো ইতের গালমি তো অনেক টেরা দিব না, কেউ ফেলে দৌড়াইয়ে রে ফিডিয়ে রে আটটাং বাঁ দিবে দূর করে বুঝে রে, কিন্তু ইতের দাবি করছে দিয়ে না তখনও পয়সা খরচ নেব। মুখে নবীও দাবি করেন না পারেন না পারিব তো, কিন্তু নবী প্রমাণ করুন তো কঠিন, প্রমাণ করি তেত্তনও যায় না। আমরা তো বন মানছি খাপ পয়সা হারিয়ে যে নবী বলিও দাবি করতো, শুধু প্রমাণ করি তেত্তনও যায় না করছে এলে মানুষের কথা নকয়, সুবিধে ফাইলে মাত্র করত। ইয়া নবী আন রসুল এখন যে ও সে বল এটা খবর দুনুয়াত আজাব চলে, হুজুর আর তখন কে নদীন অনেকে এনে দিলেন কোনো সে ভাই কমপ্লেন না করে ক্যা সে বলার আকিদে হয়ে যে আমরা যা দেখি না রসুল তা দেখেন, আমরা যা দেখি না সেগুলো নবী দেখেন, আমরা যা দেখি না সেগুলো নবী দেখেন, সেগুলো সম্পর্কে খবর যিনি দিতে পারেন তিনি নবী, যিনি আমরা যা দেখি না এগুলো সম্পর্কে যিনি বলতে পারেন তিনি কি নবী। তার নবী হজমা আজাব দনের খবর। আচ্ছা ইয়ে তো একটা মশলা বাইরে ইয়ে কি যে রসুলে যে নবী খবরের উপরে থেকে খবরের ভিতরে যদি দেখেন, নবী যদি খবরের উপরে থেকে ভিতরে যদি নবী দেখেন তো নবী খবরের ভিতর থেকে উপরেও দেখবে। আর উত্তুন ভিতরে নদে যে না ভিতর উত্তুন উড়ে নদে যে, কিন্তু নবী তো উত্তুন ভিতরে দেখি তো ভিতর উত্তুন নবী উদ্দিনও দেব। যদি হয় যায় তোমারা যদি প্রশ্ন করো হুজুর তো রসুল পাক আর নবী এতেকাল নইয়ে না, তুমি না এতেকাল বলি
তুই এনে অন্তকালে বলে কর আল্লাহ কি করতে নি আল্লাহ মাহবুব ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এ নবী অনেক জমিনুর উদ্দিতে অনর যে পাওয়ার আছিল খবরত জনের পরে আপনার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে গেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এন্তেকালের পরে অনর পাওয়ার আরো বাজ্যে মুস্তফা কবরর উদ্দিতায় যে দুধ দেখতো খবরত জনের পরে তার তুন আরো কোটি গুণ বেশি দেখেন। ইয়ান খত যখন তো তখন মারানো পারিব শহীদ হল মারা গিয়ে আমরা দেখির কিন্তু কোরআনে কই যে জিন্দা তো তুই নমানি ফাজ্যু না মানুষ ফাজ্য না ফাজ্যি তুই দফন করতে লাগবো আতে তো হয় যে জিন্দা জানাজা ফুটতে লাগবো তো হইতে লাগবো যে জিন্দা কোরআনে কই যে তো আল্লাহ তো বন্ধুর ব্যাপারে ইয়াতুন বেশি সরস কই আর নবীরি জিন্দে তো মুস্তাফার গোলাম জিন্দে তো মুস্তফার গোলাম আল্লাহ মাহবুব দুনিয়ার মধ্যে ওনার যে হায়াত যে পাওয়ার যে শক্তি আমি আপনাকে দিয়েছি আপনার শক্তি আরো কোটি গুণ বেড়ে গেছে যখন আপনি আখিরাতের মধ্যে গেছেন। ওয়ালাল আখিরাতু বাজি কোরআনের শেষ নেই গবেষণা করেন পড়ে তুমি মানে কিল্লা আজাবর আর নবী কয় যে মা আই শুধু আজাব দেখির জন্য কিল্লে আজাবর ইয়ানো দেখি তো ইয়ানো দ্বারা কি বোঝা যায় ইবে বুখারী শরীফের হাদিস এটা লাইভ বিশ্লেষণ করেছি বুখারী শরীফের মধ্যে এই হাদিস ফয়লের পাহারা মধ্যে 3 বার আছে ফয়লের পাহারাত বুখারীর ফয়লের পাহারাত কিতাবুত তাহারাত কি হর আনবে যে মামা ইউয়াজ জবানে ফি কবির বড় গুণের কারণে নয় কি আম্মা আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু আনিল বলে ওয়া আম্মাল আখারু ইয়ামশি বিন নমিমা। এ দুইজন গুণের কথা কর হলে কবর ইবে মিদিও আজাবর ইবে মিদে আজাবর যে ইবে একখান অপরাধ করত হুজুর অপরাধ তান কি হজে ইবে ফেসাক গরিবের সময় বালা করি খর নডাইত খর নডাইত দিয়েন কি এত কঠিন জিনিস নে ওইসব নামাতে এখানে ডাকি ডুকি এরে সতর দেখানো যায় ফান একটু আদবে সেফলি ফেসাক টেসাক করণীয় কেন কঠিন ব্যাপার না ন তাহলে বোঝা যাচ্ছে কি স্তিন্দে পেশাব করার সময় একটু সেফলি বসত না সতর পর্দাকে অবহেলা করার কারণে আযাব চলতেছে। ওয়াফি রাওয়ায়াতিন লা ইস্তানজিহু আনিল বুল আরেকটি রাওয়ায়াতের মধ্যে আছে আমার নবী বলেছেন এই মানুষটির কবরে আযাব হচ্ছে এই জন্য সে পেশাব করার সময় পেশাবের ওই কতরা ছিটকারি ওনার গায়ের মধ্যে শরীরের মধ্যে এসে পড়ত সে এটাকে এত বেশি গুরুত্ব দিত না অথবা সে পেশাব করে ভালোভাবে পাক এবং পবিত্রতা অর্জন করত না তিনওয়ান কবিরা গুনাহ মনে রাখুন পেশাব গরিবের সময় ভালোভাবে একটু সেফলি নবইন কবিরা গুনাহ পেশাব মধ্যে বালা করি পবিত্রতা অর্জন করন পেশাবত তুমি উড়িয়ে রে তাড়াতাড়ি করে উড়িয়ে রে তুমি গেলা গই কতক্ষণ বাদ যাইবে তুমি পেশাব বাইরে শুন না কি তুমি অপবিত্র হই তোর নামান নোহর তুমি নাপাক হয়ে গিয়ে গই তুমি ভালোভাবে পেশাবত তুমি বালা করি পবিত্রতা অর্জন করো অথবা ইস্তিনজা ন করো অনখন চাই ফানি খরচ গড়িয়ে রে বালা করি ন করে যে বেল্লাই যদি আজাব হয় জিবে ফানি খরচ ন করো ই বেল্লাই করলে আজাব হইব ইন কথা খুঁজছি আর ইন আমল করন ফুরি বাজে আর কেন কথা ইনের কথা প্রসঙ্গ কই ইয়ে যে আর নবী ফরমাত যে
ইজা আতাইতুমুল গায়াতা ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। আসেন হুজুর হাদিস। এ আমার উম্মত, যখন তোমরা হাজতের জন্য যখন যাবে, খবরদার যেই দিকে হয়ে তুমি নামাজ পড়ো সে কিবলার দিকে হয়ে পেশাব পায়খানা করতে বসবে না। আবার বাইতুল্লাহকে ফিস দিয়েও বসবে না। দেখুন না, বাইতুল্লাহরে ফিস দিয়েও না বইবে, সামনে দিয়েও কোনো হাজত পূর্ণ না করবে। দুনুন কবিরা গুনা। বন্ডরি বুতুর বইলেও কবিরা গুনা, খোলা আকাশের নিচে বইলেও কবিরা গুনা, জঙ্গলের ভাড় ভিতর বইলেও কবিরা গুনা। থবা ছাড়া মাপ করতে নো আল্লাহ। অনত জীবনত আজ জীবনত কেউ যদি জেনে শুনে করে তাও কবিরা গুনাহ। কেউ যদি অজান্তে কেউ করে, পরে অনুভব হলো, জানতে পারলো সে কিবলার দিকে হয়ে পেশাব করেছে, তাও কবিরা গুনাহ। আপনাকে অবশ্যই তওবা করতে হবে। আর যদি তওবা ছাড়া যদি এই দুনিয়া থেকে যায়, তওবা যদি কবুল না হয়, তাহলে কবরের মধ্যে আযাব হবে নিশ্চিত। মনে রাখবেন। আইও কথা প্রসঙ্গে ইন কেন দরকারের কথা যাই, ইন কথা কিন্তু দরকার কথা পাক পবিত্রতা ইয়ে নেই দে ইমানের অঙ্গ দরকার আছে না নেই? এসে মাথন না দরকার নাই। আই গো আদিস শরীফ কই ইন খোঁজে কিনলে করতে নেই, ওনার কেন আহামিয়ত বলে গুরুত্ব, ওনার বুঝতে লাগুন জ্ঞানী মানুষ। এটা ওনার মসজিদের ইমাম খন আছে না, ইমানে তুই না বাড়ি খড়ো তোমার ভাই বাড়ি না। এটা রজবর মাসর খুতবাত নাকি খনজ্ঞ মাসর খুতবা মিদ্দি সাদ ইবনে মুআযের ঘটনা আছে। নবদ সাদ ইবনে মুআযের জুমা ফরন ফরলেন না খড়ে পড়েন না। হ্যাঁ, সাদ ইবনে মুআযের আই হুজুর সাদ ইবনে মুআয কইতেন না এত নাই গো কথা খুঁজি বেড়ে খুতবাত নাই, ইবে বড় কিতাবতুন খুঁজি। সাদ ইবনে মুআয গো সাহাবা জিবের গোসল রসুল রাতে দিয়াই কত বড় ভাগ্যবান মানুষ শোন, যে সাহাবা ওরে গোসল দিয়াই যখন কেন কথা জিবের কফন রসুল পাকের হাতে পরানো হয়েছে, যার কবরের মধ্যে খুদ রসুল নেমেছেন, আমার নবী কবরের মধ্যে শুয়েছেন। সাদ ইবনে মুআযের কবর আরামদায়ক হয়েছে কিনা, নবী নিজে শুয়ে কবরকে জান্নাতের বাগানে পরিণত করেছেন। নবী শরীরুল্লাহ বাজিলিয়েন জান্নাতুন উত্তম। আর নবী সাদ ইবনে মুআযের কবর মধ্যে শুইয়ন 500 মানুষের কবর নবী শুইয়ে ওগো সাদ ইবনে মুআযের কবর মধ্যে রসুল পাক শুইয়ে নবী নুরানি জিসমে পাক সাদ ইবনে মুআযের কবর লাগাইয়ে কত বড় ভাগ্যতে কতর তকদিরওয়ালা হযরত সাদ ইবনে মুআয। আমার নবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা নূর কফিন লাশ মোবারক খোদ রসুল পাক নিজের কাঁধের উপর নিয়েছে। আর আরে ইমামতি করতে আইলি, ইমাম নামাজ পড়াইতে আইলি, ইবে এখনো দিন খাট খাঁদর লইব না, কিন্তু রসুলে উম্মতরে খুললে দেখতে স উম্মতর লাশ মুস্তফা খাঁদুর উঠল নবী খুললে করে দেখতে উম্মতর সন। কত দয়াবান আর নবী। হযরত সাদ ইবনে মুআযের জানাজা খাঁদুর উঠল গোসল দেবের সময় সাদ ইবনে মুআযের গোসল আল্লাহ নবী যাতে করতো না ইর এত দ্রুত এসছে যে সাহাবায়ে কেরাম বলে বনদার আর কোনোদিন নবীর এন্ডলে দ্রুত খনমিকে যাইতে ন দেখি উজুর অনে আর নবীর খাঁদতুন জারণ করে গিয়ে যে নবী ফিনমিকে ফিরি জারণি ন লয় উজুর অনে এলে দুই করে খনমিকে যাইতে তার কোনোদিন ন দেখি। আজি এত দুই করলেন যে হয় যে আর সাদরে গোসল দিয়ে বেললাই
একদল ফেরেশতা আসমানত নাইয়ের ইন্ডিয়া আয় খেয়াল করতে যে গোসল আয় দিয়ে আইও তো জিবে আগে যাইতে রে গোসল দিয়ে আইব ফেরেশতার আগে পৌঁছে বললে আয় দূরিয়ে রেখে যে মানুষরে গোসল দিয়ে বললে আসমানত ফেরেশতা দূরের নবিল্য প্রতিদ্বন্দ্বিতা করে এলা সাদ ইবনে মাজিবের মকাম পজিশন কত হবে আমরা বুঝুন জিবের খবর আমি তো নবী শুইয়ে কফন ফরাইয়ে নবী কফিন খাঁদল লইয়ে খবর আমি দিলাম এর আর রসুল্লাহ সাদ ইবনে মাজির শোয়াইয়ে ওগো নেককার মানুষ ওগো আল্লাহর বলি কোনো গো আট ডলিগো গুনাহগার ফাফিরে যদি খবর শোয়াই দেয় হতো বড় নেয়ামত বন্ধ এলোগো নেককার পরহেজগার খনিকে যদি হাতে ধরি খবর শোয়াই দে ইয়ানো তো কেন বড় নিয়ামত ডুলুলু মিদ্দি মহব্বতর মায় ফুতুর শোয়াই দিলি ফুয়ানো মাতি থেকে কিয়া মারাতে ডুলুলু সুটতেলেও আরাম লাগে আল্লাহর কোনো অলি মাহবুব প্রিয় বন্দার হাতে যদি গো মানুষ খবর সুজে তো খবর হইবে তো রহমতর দুল্ল যে কই বড় করে সুবহানাল্লাহ ইন খবর তো নবী ফরমাত যে হযরত সাদ ইবনে মাজির জানাজাত উপস্থিত বেলায় আল্লাহ আসমানতুর ৭০,০০০ নূরি ফেরেশতা পাঠাই হুজুরিন বিয়াগিন খুতবাত আছে ১০০০ ফেরেশতা ৭০,০০০ নূরি ফেরেশতা আসমানতুন সাদ ইবনে মাজির জানাজাত শরীকে বেলায় পাঠাই ও গণিত ফেরেশতা এসে যে কিতাবল লেখে জাহান নবী কদম মুবারক রান্য পারে ফেরেশতা লিল্লে জামুইছে এত বড় গ্রেট অনার সম্মান হিসাব ইন্তেকালের পরে আমার নবী যাকে কবরে দফন করেছিল কবরে আমার নবী দেওয়ার পর উপরে মাটি যখন দেওয়া হলো কিতাবের মধ্যে আসতেছে সাদ ইবনে মাসকে চতুর্দিক থেকে কবর সিপ দিতে শুরু করেছে জক্তাতুল কবর সাদ ইবনে মাস ভয়ে রসুলকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ মাটি তো কবর তো আমাকে সাপ দেওয়ার জন্য আসতেছে ভয়ে সাদ ডাক দিয়েছিল আমার নবী কবরের পারে আল্লাহু আকবার বলেছিল আল্লাহু আকবার বলেছিল এবং আমার নবী এটা বলেছিল যদি কেউ কবরের আযাব থেকে সাপ থেকে যদি বাঁচত তো সাদ ইবনে মাস রক্ষা পেত ইনার কি দেবতা আছে না খুতবা আছে এর সাপ জিবে দিয়ে এর মধ্যে বেশ কম আছে এর পার্থক্য আছে ইন অন্য তকরির অন্য ওয়াজ অনেক লম্বা চওড়া আলোচনা কিন্তু এখানে মূল কথা আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো কেন সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে কবর কেন ছাপ দিলেন আমি তো দেখতেছি আমার নবীর অনেক উম্মতকে কবরের ছাপ থেকে মুক্তি বলে ঘোষণা দেওয়া হয়েছে যেমন নাকি আমি বলি যেমন নাকি যে সমস্ত মানুষ যে সমস্ত ইমানদার সুন্নি আশিকে রাসূল রমজান শরীফে মারা যাবে বিশুদ্ধবারে মারা যাবে রাতে বিশুদ্ধবার আসরের পর থেকে জুমার দিন আসরের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে যারা মারা যাবে দফন হবে এদের জক্তাতুল কবর হবে না কবর সাফিবে হইতো মাপ পবিত্র মাহ রমজানুল মুবারক কেউ যদি দফন হয় তার কবরের আযাব হবে না কিন্তু শুক্রবার দফন হইতো সাদ ইবনে মাস কত বড় ব্যক্তিত্ব এবার কিল্লল কিতাব মধ্যে তোয়ারে দেখা যাচ্ছে সাদ ইবনে মাস কবরের মধ্যে যে সাপ হয়েছিল এটা একটা কারণে হয়েছিল এই হবে তাই কই কিন্তু তারা তোনারা মসজিদে নিবেন ওইন কিন্তু বড় কিতাবত কি সাদ ইবনে মাসতে উট ছাগলর ফাল আছিল বহুত ধনী মানুষ আছিল
ওট আছিল চল আছিল তো এটাই ওট এবং চল এগুলো সাহেবেল্লে যাইতো যে এবার মরা বেসুল গনম খয় চলর ফাল যেখানে চল থাকতো আর কি তো এটা সব ফল ফার্ম এটা সাদ ইবনে মাসে এক সময় নামাজ পড়ছে যে উড়ে পেশাব করিবার সময় সামান্য পেশাবর ফোড়া সাদ ইবনে মাসের গমি দেয় ফজ্জিল তো তাই টুকে দিয়ে রে ফেলে দিই এবং মনে করছে যে সামান্য ফোড়াইবে তখন নাপাক হইতো না এর দূরত নাপাক হইতো না হালকা মনে করি তাই নামাজ পড়ছিল সামান্য পেশাবর ফোড়ারে আলখা মনে করছে যে ইয়ান সাদ ইবনে মাস ইয়ান আল্লাহ বলে আল্লাহ দরবার তওবা করিবার সুযোগ ন হয় কারণ ইয়ান তাই কবিরে কোনো খেয়াল ন করে তো আর নবীর সেব হইল ও তওবা ন করে যে এক ফোঁটা পেশাবর কারণে কবরে আযাব হয়েছে খবর কি হয়েছে আযাব হয়েছে সক্তর খবর তো ইয়ান আর নবী ফরদি সাহাবায়ে কেরাম আল্লাহ সাদ ইবনে মাস জীবনে এই ঘটনা ওনার একটি পেশাবের ফুটাকে অবহেলা করার কারণে আজকে তার কবরের মধ্যে কি হয়েছে আযাব হয়েছে এলা ওনারা চিহ্নকরণ বাজি ওনারা কেন বুঝন ওই সমস্ত মানুষ হলোর কবরত করলে আযাব হইব যারা পাক এবং পবিত্রতা অর্জন করে কোনো গুস্স হইতে লিখুন না কোনো ওনারা একটি কথা মনে রাখবেন আমার ভাইদেরকে ছোট ভাইদেরকে বলতেছি তোমরা অতীতে অনেক অপরাধ দোষ করেছি আমরা কিন্তু মনে রাখবেন আগামীতে যেন এটা না হয় পশ্চিম দিকে হয়ে যেদিকে তুমি নামাজ পড়বে যেদিকে তোমার কেবলা সেদিকে হয়ে কখনো পেশাব করতেও বসবে না কখনো বায়তুল্লাহ শরীফকে পিছনে রেখেও নামাজ পড়তে পায়খানা পেশাব করতে বসিও না এ মশলা আইন শুধু তোমারা জানিলে হইতো না যারা যারা তোমার সংশ্লিষ্ট আছে ঘরে বাইরে বিভিন্ন আলোচনা করিবে ইন যেন বেগুনে জানে মানুষ যেন এই অপরাধ এই বড় বড় কবিরা গুণত যেন আল্লাহ পাকে বেউনের বাঁচায় আল্লাহ বেউনের তৌফিক দিয়ক আমিন খান বড় করি আমার নবী কি করলেন আমার নবী সাহাবাদেরকে বললেন এই মানুষটি ভালোভাবে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতো না পেশাব করতে বসলে ভালো করে পর্দা করতো না সেই জন্য এই খবর কি হচ্ছে আচ্ছা আরোগ্য হুজুর আরোগ্য কিল্লে আযাবর ওয়া আম্মাল আখারু ইয়ামশি বিন নামিমা আরেকটি কবরে যে আযাব চলতেছে সেই কবরে আযাব হওয়ার পিছনে কারণ হলো সেই কবরের মানুষটি অনর্থক মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য ঝগড়া লাগাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন আসামিসা দুন্দেই করত ছুগুলকুরি করত একজনের কথাকে আরেকজনকে লাগাতো সত্য মিথ্যাকে মিক্স করে দুইজন মুসলমান দুজন ভাইয়ের মাধ্যমে ফাটল সৃষ্টি করত ঝগড়া সৃষ্টি করার জন্য সে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করত আচ্ছা আপনারা বলেন এটা কি একটা কাজ এটা থেকে বাঁচা কি কঠিন না এটা থেকে বাঁচা কি নয় কঠিন নয় অত সহজে এই কাজ থেকে বাঁচা যায় সেজন্য আমার নবী বলেছেন দুটি কবিরা গুনাহ পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা এটা যেমন কবিরা গুনাহ এভাবে হাসা মিশা সত্য মিথ্যাকে মিক্স করে মানুষের মধ্যে বিভেদ যুদ্ধ কি বলে ঝগড়া ফসাদ বিরহ কলহ সৃষ্টি করা এটাও কবিরা গুনাহ এই দুটি কারণে দুটি খবরে কি হচ্ছে এখন তো আযাবর আযাব হলে আরা খামখায় আরা যদি আযাব দেইও তো আরা তো কিছু করিবে তো নেই আবা আরা যদি খবর আমি দেই যে আযাব চলে তো আরা তো কিছু করিবের আছে না তো কি হই বেশি তুন বেশি কেন কিছু খতম পড়ো ওয়া উজুর ওলা এখানে কিছু দোয়া দিয়ে এখানে দোয়া করো এবেলে এখানে কমাস তো গুণ তো আর তওবা তো আত্মকরণ করিব আয় তওবা নকরলি আরও মেদি যে তওবা করণ ফরজ
আয় তওবা না করলে অনেক গুনাহ অনেক অপরাধ মাপ চাইলি আল্লাহ ইচ্ছা হইলে মাফ করলে অত ইচ্ছা হইলে মাফ না করল কারণ আমি তওবা তো ন করি কিন্তু রসুল পাকের ক্ষমতা আমাদের মতো নয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই ক্ষমতা দান করেছেন কোন উম্মতের গুনার জন্য যদি মুস্তাফা সুপারিশ করে দেন তাহলে উম্মতের কবিরাও ক্ষমা হয়ে যাবে আল্লাহ শাফাআতি লি আহলিল কবায়ের মিন উম্মতি আমার উম্মতের যারা বড় বড় গুনাহ করবে সেই কবিরা গুনার কারণে আমার উম্মত যদি কবরে কোনো রকমের কষ্টের মধ্যে থাকে কিয়ামতের ময়দানে কোনো কবিরা গুনার কারণে যদি তারা মুসিবতের মধ্যে পড়ে যায় আমি রসুল আমার উম্মতকে শাফাত করে বাঁচানোর চেষ্টা করব বড় করে বলুন শাফাত করে বাঁচাবো চেষ্টা করব না বাঁচাবো শাফাতি 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 লি আহলিল কবায়ের মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা বড় গুনাহ করবে বড় অপরাধ আমি তাদেরকে কি করব সুপারিশ করব তাদেরকে কি করব সুপারিশ করব কে বলেছেন রাসূল পাক আমার নবীকে আল্লাহ সেই পাওয়ার দান করেছেন নবী পাক কবরের পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে বলতেছে আমি আজকে কিছু দোয়া করব না এদের জন্য কোনো সুপারিশ করব না কিছু কথা বলবো না সাহেব একটি কাজ করো কারণ দোয়া আমি যদি দোয়া করি ক্ষমা চাই তাহলে তো আমার দোয়া ক্ষমা এখানে শেষ কিয়ামত পর্যন্ত আমার উম্মত তো কিছু শিখবে না জানবে না আমি আমার উম্মতকে এ ধরনের আযাব না হওয়ার জন্য বা এ ধরনের আযাব থেকে মুক্তির জন্য একটা চিকিৎসা আমি আমার উম্মতকে আজ শিখিয়ে দেব সুবহানাল্লাহ বলেন এই চিকিৎসা শিখেন নবী কি এ আমার সেবক একটা কাজ করো তাড়াতাড়ি আমার জন্য একটি খেজুরের ঢালা নো খেজুর গাছেরই খেজুর গাছের উপর ডাকবো খাটিয়ে রে আনো খেজুর গাছের উপর ডাব্বো খাটিয়ে রে আননি আনিয়ে রে খেজুর গাছ ডব্বো এবারে ফসাক্কা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনিসফাইনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের ঢালকে দুই ভাগে ভাগ করলেন ফাগারাসা আহাদাহুমা রসুল পাক ওই দুটি থেকে একটি এই কবরে আরেকটি অন্য কবরের মধ্যে গেড়ে দিলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু লিমা ফাআলতা হাযা ইয়া রাসূলুল্লাহ হুজুর এই ধরনের কাজ তো আর কোনোদিন করতে দেখি নেই আজকে আপনি এটা কি করলেন আমার নবী উত্তর দিয়ে বললেন এ আমার সাহাবারা শোনো আমি এটা এই জন্য করেছি লাআল্লাল্লাহ ইউখাফফা আনহুল আযাব মা লাম ইয়াইবাসা হাদিসে পাক বলতেছে আমার নবী বলতেছেন এ আমার উম্মত আমি শুধু এটা তোমাদেরকে এটা বলার জন্য তালিম দেওয়ার জন্য যে এক খেজুরের গাছ ঢাল যতদিন কাঁচা থাকবে তাজা থাকবে এতদিন খেজুরের গাছের ডাল আল্লাহর জিকির করবে সেই জিকিরের বিনিময়ে এই দুটি কবরের আযাব আস্তে আস্তে হালকা হয়ে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ অনাখন সেই খেজুর গাছে জিকির করে যে অনাখন না নবী তুন্নি খাজুর গাছের জিকির করে যে নবী শূন্যে খাজুর গাছের ডালানে খাজুর গাছে না খাজুর গাছের এখন সম্পর্ক আছে মাইনসুল্ল খাজুর গাছের কি আছে নমাতে সম্পর্ক কি রস দেছে ইয়েন না খাজুর গাছ মাইনসুর ফু খেজুরের গাছ রস দেছে ন ফু যে বাইফু তলরে রস খাবাই যে খাজুর গাছ মানব জাতির ফু ফু মানে বুঝছো না ফু খারাপ হয়ে যায় ওরা কে খারাপ হয় বাফর বই নইলি এবার ফু খায় আংটি
ফু আদম আলাইহিস সালামের আল্লাহ যেতে জমিনুতুন নিয়ে মেরে দিবেন ইয়ার নতুন কথা আর কেন নিলে যাতে আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের বানাইয়ের মেডিসিন নিয়ে বেয়াগিন আদমের শরীরের মধ্যে তো কমপ্লিট ফিটে আদমের শরীরে সাইজ করতো যে ইয়ে সামান্য মেডি জিসিমতুন বাইরে গেল সামান্য মেডি বাচ্চেল তো আল্লাহ যে আর আদমের শরীর লয় বাজ্যে যে এতুন কিছু মেডিসিন বাইর গজ্জু সদিন এনে জমিনত ফেলাই নিদ্দু এগিন দিয়ে রে আয়োগ্য গাছ বানাইম এবার নাম খেজুরের গাছ খেজুর গাছ ইবে আদম আলাইহিস সালামের শরীরের বডির অংশ দিয়ে রে বন্যে যায় এত খেজুর গাছ আর আল্লাহ বলি সবসময় খান দেয় আল্লাহর কাছে দোয়া করে ওই উগো কিতাব আছে গনিয়তুত তালিবিন গৌস পাকের কিতাব এটা লেখে যে হজ লাইলাতুল কদর আজি এলাতিয়ে লাইলাতুল কদর অতিবাহিত ইয়ে বুঝি পারলেই কিছু আলামত আছে লাইলাতুল কদর অতিবাহিত হইলি ইয়ে বুঝি পারলে কিছু আলামত আছে এত 7 খান আলামত কই গৌস পাকে এই 7 খান আলামত একখান আলামত ইয়ে যে যেদিন লাইলাতুল কদর যাইব এদিন ফজর সকালে খাজুর গাছের ডৌলতুন ফানি পড়িব সারা রাত বাইফু তলে খাইতে যায় বড় করে খাইতে যায় খাজুর গাছের তো ফানি পড়িব বলে বুখারী শরীফের মধ্যে আছে যে আর নবী ফরমাত যৌয়া পৃথিবীর মধ্যে উগ্র গাছ আছে জিবে ইমানদার মুমিনের মতো বুখারী শরীফ আমার নবী বলতে চান ইন্না শাজারাতান কামাসালিল মুমিন আখবিরুনি মা হিয়া এসে আবার পৃথিবীর জমিনে একটি গাছ আছে যে গাছটি মুমিনের মতো ইমানদারের মতো এসে আবার বলো দেখি সেই গাছটি কোনটি সবাইকে আমার বেগুন সিংহে তুরি মুমিনের ডলে গাছ ছড়ে আছে ইমানদার মোহামেনুল্লাহ তুলনা দি আর নবী যে ইমানদার মোহামেনুল্লাহ গাছিবের লয় মেসাল দৃষ্টান্ত আছে ইমানদার মোহামেনের মতো গাছিবে সে বলে কই ন পারে ন কয় আর নবী কয় যে হিয়ান নাখলা ইবে খেজুর গাছ সে বলে খেজুর গাছ ইমানদারের ডলে খেয়ে নে মোহামেনের ডলে খেয়ে নে হজে খেজুর গাছের ফাতা জেলে তুয়া নইব ডাকগতুন আলোক নুময় বড় করে খন সুবহানাল্লাহ নামাতে তোমার আর এটা খেজুর গাছ নাই আল্লাহর বান্ধব তো তোমার নামাতে লেগেও যায় খেজুরের কমে গেলেও জকে না উগ্গল চাইলে হইল তো আছে বাসকালে মেদি খেজুরের রসজ করতেরি মসালাল মুমিন একজন ইমানদারের মতো সেই গাছটি আখবিরুনি মা হিয়া এসে আবার সেই গাছটি কোনটি আমাকে বলো সাহেব আমার কলু হুজুর আমরা তো লাদিরি আমরা তো জানি না এই গাছটি কোনটি তখন আমার নয় বলতেন হিয়ান নাখলা এটা খেজুরের গাছ ইয়া রাসূলুল্লাহ খেজুরের গাছ ইমানদারের মুমিনের সাথে আপনি দৃষ্টান্ত দিয়েছেন খেজুর গাছের মধ্যে কি গুণ আমার নবী বললেন যত বড় তুফান হোক না কেন গাছ থেকে ঢাল পড়ে যাবে কিন্তু ঢাল থেকে পাতা আলোক হয় না কিল্লো যাবে আইরে কিল্লে যায় আচ্ছা বাসখালি তো এলে মানুষ আছে খেজুরের গাছ আমি স্পিকার উয়া করে দিবার এতক্ষণ কেন মাইও তো ওয়াজ শেষ করিবার আগান থেকে লাইলে যায় আর ওইতে কই যাতে আমার স্পিকার উয়া করে দিতে পারছে দেখছ
এটাই হলো পরিবেশ। আদব অনেক বড় জিনিস। এতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ হইবে টাইমই এতক্ষণ পর্যন্ত দিতে নুমাই এখানে আরো খরা করি কয়ে যাচ্ছে মানি স্পিকার ভুয়ো করে দিতে আসছে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা প্রায় শেষের দিকে, কথা প্রসঙ্গে অনেক দূরে চলে গেলাম। আপনাদেরকে আমি 10টার ভিতরে আমার আলোচনাকে আমি শেষ করব। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুরের গাছ মাসালুল মুমিন, ইমানদারের সাথে খেজুর গাছের সাথে তুলনা। কেন? হয়তো খেজুর গাছের পাতা ঢাল থেকে আলোক হয় না। খেজুর গাছ ঢাল থেকে পাতা কি হয় না? আলোক হয় না। তো হুজুর এটা মুমিনের সাথে কি সম্পর্ক? আমার নবী বললেন একজন প্রকৃত ইমানদার যত বাতিলের তুফান আসুক না কেন, একজন ইমানদার নবীর দামান থেকে আলোক হবে না। একজন মুমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান থেকে আলোক হয় না। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের সাথে মুমিনের সাথে খেজুর গাছের সাথে তুলনা করেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক, আমিন। আর একটু বড় করে বলুন আমিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই খেজুরের ঢালানো একটা খেজুরের কি বলে একটা ডালানো ফসাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনিসপাইনে, আমার নবী খেজুরের ঢালটিকে দুই ভাগে বিভক্ত করলেন। ফাগারাসা আহাদুহুমা আলা হাজা ওয়াগারাসা ওয়াল আখারু আলা হাজা। আমার নবী এই কবরে একটি, ওই কবরের মধ্যে আরেকটি গেড়ে দিলেন, দিয়ে বলতেছে এই খেজুরের গাছ যতদিন তাজা থাকবে আল্লাহর জিকির করবে, সেই জিকিরের বিনিময়ে সাহেবে কবরের আযাব হালকা হয়ে যাবে। আমি এই কথাটি এত দূরে ভ্রমণ করেছি, এত দূরে ঘুরেছি শুধু একটি কথা বোঝানোর জন্য। সেটি হলো, যদি খেজুর গাছের ডালের জিকিরে যদি কবরের আযাব হালকা হয়, তো মৌলানা সাহেব যদি একজন আলেম, বিখ্যাত একজন মানুষ, একজন আলেম 30 পারা কোরআন নিয়ে কোনো ইমানদারের কবরের পাশে বসে যদি তেলাওয়াত করে, তার কবরের আযাব হালকা হবে না কেন? তো উগ্র মানুষের মর্যাদা কি খাজুর গাছ অড্ডাক গত্তনু কমে গিয়ে না? উলামায়ে কেরাম, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলতেছেন, কবরের পাশে আল্লাহর জিকির করবেন, তেলাওয়াতে কোরআন করবেন। মনে রাখবেন, আপনার তেলাওয়াতে কোরআনের দ্বারা, জিকিরের দ্বারা, দরুদের দ্বারা মইয়তের কবরের আযাব হালকা হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এত লাগজি ওনারা রেডো কবরের পাশে নিশ্চয় কোরআন শরীফ পড়া যায়। ওনারা সুন্নি, আশিকে রসুল, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানেন। সুতরাং আমার নবী জনাবে মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কবরের আযাব দেখে নেই, কোন আমলের কারণে আযাব চলতেছে সেটাও দেখেছেন। এখন আরেকটা কথা হলো, কোন বন্দাটি কোন আযাবে, কোন কারণে আযাব হচ্ছে, আমার নবী সেটাও নির্ধারিত করেছেন। এটা পেশাবের কারণে, এটা নমিমেগর চুগুলকুরি করার কারণে আযাব চলতেছে। তাহলে এটা বোঝা যাচ্ছে রসুল পাক কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের কার্যক্রম সম্পর্কেও নবী জানেন। রসুল পাক সমস্ত উম্মতের আমল সম্পর্কে জানেন। আপনি কি করবেন, আপনি কি করতেছেন, কোথায় বসেছেন, কি আচরণ আপনি করতেছেন, কোথায় বসেছেন, কি বলতেছেন, সব কিছু আমার রসুল মদিনায় পাক থেকে খবর রাখেন। রাখে কি রাখে না বলে? নরাইল নবীন খোল কেনে সমস্ত উম্মত, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মত পৃথিবীর মধ্যে কোথায় কি কাজ করতেছে, কি আমল করতেছে, উপনে গোপনে সব কিছু রসুলে পাক দেখতে পাক, সব কিছু রসুলে পাক
দেখতে পান দেখেন। আপনারা যে মাহফিলে বসেছেন, আপনারা যে কষ্ট করে বসে আছেন, ধৈর্য ধারণ করে বসে আছেন, এটা আমার নবী মদিনায় পাক থেকে দেখতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কেউ নবীকে বলতে হবে না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাহফিলে বসেছিলাম, আপনার নূরানি জলসায় উপস্থিত ছিলাম, এটা নবীকে কেউ বলতে হবে না। আমার নবী আপনাকে দেখা মাত্র বলবে এই উম্মতটি আমার মাহফিলে বসেছিল। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সেই শ্রদ্ধা থাকবে। আমাদের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য গায়েবকে আমার নবী দেখেন জানেন। সেই জন্য নবীকে কি বলা হয়? নবী বলা হয়। নবী শব্দের অর্থ হলো কি? গায়েব যিনি জানেন এবং গায়েবের যিনি খবর দেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলতেছেন? ওয়ামা হুয়া আলাল গাইবে বেদানিন। আমার নবী শুধু গায়েব জানে তাই না, আমার নবী এই গায়েবের খবরগুলো বলতে বখিল নন। আমার নবী গায়েবের খবর দিতে বখিল নন। খুদ রাসূল পাক নিজে গায়েব অদৃশ্য যেমন জানেন, আমার নবী সেইভাবে গায়েবের খবরও মানুষকে দেন। এখানে আমার নবী বখালতি করেন না। তো মিলাদুন নবী মানে নবীর আগমন। নবীর কি? একটু বড় করে বলুন না। নবীর মিলাদ মানে নবীর জন্ম, নবী মানে নবী। ওই কইলাম এটা কিন্তু তারিফ করলাম, নবী এই পাওয়ারফুল একজন ব্যক্তি, ওনার জন্মকে মিলাদুন নবী বলা হয়। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদ শব্দের অর্থ জন্ম বলি না, এটা নবীর প্রতি আদব সম্মান দেখাতে গিয়ে আমরা নবীর শুভ আগমন বলি। কি বলি? মিলাদুন নবী মানে নবীর শুভ আগমন। যেই নবীর আগমন আমাদের জন্য শুভ, জাতির জন্য শুভ, গোটা কায়নাতের জন্য শুভ, সেই নবীর আগমনকে শুভ বলা যাবে না? বলেন না। একজন চেয়ারম্যান আসলে, আমাদের মাঝে চেয়ারম্যান আসতেছেন, ইয়ান হয় না না আমাদের আজকে আমাদের এখানে মাননীয় চেয়ারম্যানের শুভ আগমন হবে, মন্ত্রী সাহেবের শুভ আগমন হবে, অমুক এমপি সাহেবের শুভ আগমন। শুভ আগমন, চেয়ারম্যানকে শুভ আগমন বলেছেন। আশা করা যায় এখানে আমাদের বাংলার রোডঘাটগুলো ভালো হবে, সেই জন্য শুভ আগমন। যারা আসলে দেশ জাতির জন্য শুভ হয় তাদের আগমন শুভ। কথা বুঝতে লিখুন না। যারা আইলি দেশের ফায়দা হয় ইতারা আগমনের শুভ হওয়া যায় যেন না। মন্ত্রী এই দিবের শুভ আগমন কিনলে কইও যায় এবার তোমার বহুত কিছু আশা করতে লিখো, কিছু ফাইবে যে না, কিছু না ফাইলে এবার শুভ এটা হাতিলাম এখন দেখুন দিয়ে হাতি এই তো ওনারা কি লিখিবেন না ওয়া আর এটা হাতির শুভ আগমন হই, হাতির শুভ আগমন হইব না। হাতি আইলে কি শুভ আগমন নিতে? হাতিরা ইউনান কি শুভ না না ক্ষতি? অনগো সন্ত্রাসী চোরাইয়ের উগ্র ডাকাইত, তখন গিয়ে কইব না আমাদের দেশে অমুক ডাকাতের শুভ আগমন হচ্ছে। তো ডাকাতের শুভ আগমন হইতে পারে, ডাকাত তো ভালো মানুষ না। এ আশা মানিতে এখানে তো অশান্তি সৃষ্টি হবে। একজন ভালো মানুষ আসলে তাকে শুভ আগমন বলা হয়। আপনারা বলুন রাসূল পাকের আগমন থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কল্যাণের আর কি হয়েছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে এর চাইতে বড় শুভ আর কার আগমন শুভ হয়েছিল? আমার নবী পৃথিবীতে এসে আমাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তার মধ্যে এনেছে। আমরা জাহান্নামী হয়েছিলাম, আমাদেরকে জান্নাতের অধিকারী করেছেন। আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, আমাদেরকে আলোর পথে নিয়ে এসেছেন। আমরা গুমরাহ হয়েছিলাম, আমাদেরকে হেদায়েতের আলো দেখিয়েছেন। আমার নবী রক্তে রঞ্জিত হয়ে আমাদেরকে জান্নাত উপহার দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমন থেকে আর বড় শুভ কি হতে পারে? আর কিছু হতে পারে না। তো নবীকে আমরা এসেছেন না বলে কি বলি? শুভ আগমন বলি। কি বলি? আশা
আগমন শুভ আগমন বেআইনের তর্জমা একখান, আবার আরেকখান কোথায় কম পরের উলামায়ে কেরাম এখানে আছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 30 পারা কোরআনের কোথাও জন্ম হয়েছে বলে নাই। কোরআন শরীফের কোথাও নবীকে আল্লাহ জন্ম হয়েছেন বলে নাই। ঈসা আলাইহিস সালামকে জন্ম হয়েছে বলেছেন। সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, এটা ঈসা আলাইহিস সালাম বলেছেন। আমি ওই দিনকে সালাম পেশ করতেছি যেদিন আমি জন্ম হয়েছিল। এই ধরনের কোনো আয়াত কোরআন শরীফে রসুল পাক বলে নাই আমি অমুক তারিখ আমার জন্ম হয়েছে। কোরআন শরীফে কোনো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী অমুক তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ মা আমেনার কোলে আমার মেহবুব জন্ম হয়েছে বলে নাই। কি বলেছেন? যা এসেছেন, শুভাগমন হয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও, এ নবী আপনাকে আমি জন্ম বলবো না, আমি বলছি আপনাকে আমি আমার মনোনীত করে শ্রেষ্ঠ নবীর তাজ দিয়ে আমি জাতিকে বাঁচানোর জন্য আপনাকে প্রেরণ করেছি। নবীকে ফাটানোর কথা বলা হয়েছে। বাসা ফিল উম্মিয়িনা রাসূলা বলা হয়েছে। বাসা বাসা মানে কোনো কিছু আসা, নতুনভাবে আসা, প্রত্যাবর্তন করা। কিয়ামতের দিনকে ইয়মুল বাস বলে। কিয়ামতের ময়দানে আমাদের কি জন্ম হবে না আমরা ওখানে উঠব? কিয়ামতের ময়দানে কি আমাদের জন্ম হবে না উঠব? তো আল্লাহ আমার নবীকে বলতেছেন বাসাফিল উম্মিয়িনা রাসূলা, আমার নবীর জন্য জন্ম শব্দ বলে নাই, আমার নবীর জন্য বলেছেন আপনাকে আমি পৃথিবীর মধ্যে প্রকাশ করেছি, আপনাকে আমি প্রকাশ করেছি জমিনে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জন্ম হওয়া, আশা বেশ কম নেই এখানে, বড় করে মাত্র নাও। জন্ম হওয়া, আশা বেশ কম আছে না নেই? কি আছে এখন যে আসো বলেন এখন জন্ম যে আয়ন মধ্যে বেশ কম কি এনে খন সহজ, কিন্তু দলিল কায়েম করার কঠিন আছে। যদি বলা হয় আপনি এসেছেন, জন্ম হয়েছেন, আচ্ছা আপনারা তো বলছেন না, আমি একটা বলবো, ফরক পার্থক্য আমি একটি বলবো, এটা যদি আপনাদের মনোভূত হয় তো আলহামদুলিল্লাহ, নইলে আর কেন করছে নইলে না আর আবার ফেরত দিবে যে এরি এনে আই কান হইয়ে মিলে নিছে আই অনাল্লা মিলে নিছে আইন অনরা এডে কি জন্ম হয়েছে না আসন যে এটা মা বলে জন্ম হয়েছে না? হ্যাঁ, মা বলে মেয়েদের আসছো যে না জন্ম হয়েছে। আইনের যে জন্ম হলে পার্থক্য কি আছে? আছে তো আয়ু কি এই মেয়েদের আর আসে কথা মারফত তুমি আসছি যে না 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 তোমারা আর কেন চিন্তা করলে আইব দেমাগ নয় দেখিলে করতে রি আয় খুঁজছে মিলিলে তেল কইলে তোমার তো মিলে যাইব, ওরা তো নমিলিলে কিন্তু আর আবার কইবেন ওদের ন মিলে। জন্ম হওয়া এবং আসার মাঝে পার্থক্য হলো যখন জন্ম হয় তখন মাথায় টুপি থাকে না, যখন জন্ম হয় তখন গায়ে কাপড় চোপড় থাকে না, যখন আসে তখন টুপিও থাকে, তখন কাপড় চোপড়ও থাকে, লেবাস থাকে, একটা ড্রেস থাকে। আসার সময় ড্রেস আর পোশাক থাকে, জন্মের সময় সেগুলো থাকে। সুবহানাল্লাহ বলেন সবাই। ইয়ান মিললি না ও মারফত ইয়নো ঠিক, এটা ইস্যুজও ঠিক, কিন্তু বেশ কম কি যেদিন আর মারফত তুনা ছিলাম এদিন আর তখন ফ্যান নোয়াছিল
খোত্তা নোয়াসিল টুফি নোয়াসিল এদিনে জন্ম হয়েছে জন্মদিন ইন নতাকে কিন্তু আইসুন আগমন তখন আগমনের সময় টুফি থাকতে হবে আগমনের সময় ড্রেস আছে পোশাক আছে আশাক আছে আপনি সাজসজ্জা করে এখানে এসেছেন তাহলে বোঝা যাচ্ছে জন্মের সময় পোশাক আশাক থাকে না আর আশা হলে সব কিছু থাকে আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন আপনারা শুনেছেন আমার আগেও আমার ভাই মাওলানা সাহেব একটু করে ইশারা করেছিলেন রসুল পাক মা আমেনার কোলে নবীর জন্ম হয় নাই নবী এসেছিলেন নবী যদি জন্ম হতো তো নবীর গায়ে পোশাক থাকতো না কিন্তু মা আমেনার কোলে যেদিন নবী এসেছিলেন সেদিন তো নবীর গায়ে পোশাক ছিল বড় করে হন সুবহানাল্লাহ আমার নবীর চোখে সুরমা দেওয়া ছিল মকহুলান মলবুসান মুতাতাইয়াবান নবীর শরীর থেকে এমন খুশবু বের হয়েছিল গোটা মক্কা নবীর খুশবে মুখরিত হয়েছিল মা আমেনা বলতেন ক্বালাত ওয়ালাদতুহু বেগাইরে দামিন ওয়ালা ওয়াজইন পৃথিবীর মধ্যে একটি সন্তান প্রসব হলে অনেক রক্ত খুন অনেক কিছু হয় অনেক কিছু অনেক কঠিন সময় কিন্তু মা আমেনা বলতেছেন আমি যখন আমার মুহাম্মদকে প্রসব করেছি আমার শরীর থেকে এক ফোঁটা রক্তও নির্গত হয় নাই এক ফোঁটা পানিও বের হয় নাই বড় করে বলুন সুবহানাল্লাহ জানি না এই নবী পৃথিবীতে কিভাবে এসেছিলেন মলবুসান পোশাক পরা ছিল কি পোশাক কি ছিল নবীর গায়ে কি ছিল পোশাক ছিল মলবুসান মকহুলান সুরমা দেওয়া ছিল মুতাতাইয়াবান রসুল পাকের শরীর থেকে খুশবু আতর গোলাপের খুশবু বের হয়েছিল বড় করে বলুন না সুবহানাল্লাহ মখতুনান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা ছিল কিতাবের মধ্যে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর পৃথিবীর মধ্যে কেউ দেখে নাই একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ মাসরুরান আই মখতু আসুররা কিতাবের মধ্যে আছে আল্লামা ইবনু কাসির আল বাদায়া নিহায়ার মধ্যে বলছেন মাসরুরান আই মখতু আসুররা রাসূল পাক যখন পৃথিবীতে এসেছিলেন তখন আমার নবীর নাভি ছিল না সুবহানাল্লাহ কি ছিল না বলেন নাভি মসরুরান মানে আই মকতুয়াস সুররা রসুল পাকের নাভি ছিল না পোশাক ছিল এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই সিস্টেমে পৃথিবীর মধ্যে পাঠানোর কারণ হলো এটা যেন আমার নবীর নবুয়তের যেন দলিল হয় জাতি যেন বুঝতে পারে যে এইভাবে একজন নবী আল্লাহর কুদরত ছাড়া এভাবে একজন মানুষ সাধারণভাবে এই ধরনের আসতে পারে না জাতি এটা বুঝে আমার রসুলকে নবী হিসেবে অনায়াসে বুঝতে পারবে সেজন্য নবীর বেলাদতকে নবীর নবুয়তের দলিল কায়েম করেছেন কোরআন শরীফ আর নবীর আমার নবীর নবুয়তের দলিল মুস্তাফার মিলাদ ও মুস্তাফার নবুয়তের দলিল সেজন্য রসুল পাকের বেলাদত অলৌকিক পৃথিবীর কোনো মানুষের মতো আমার রসুল পৃথিবীতে আসে নাই যাতে করে রসুল পাকের নবুয়তের দলিল হয় আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক আমিন আর একটু বড় করে বলুন আমিন আমি কথা আর বাড়াবো না মিলাদুন নবী মানে নবীর আগমন সিরাতুন নবী মানে কিতাবের মধ্যে আমরা যা দেখেছি কিতাবুস সিয়র যেটা বলা হয় এটাকে বলা হয় সিয়র মানে রসুল পাকের যুদ্ধের অংশটিকে রসুল পাকের জীবনে অনেকগুলো আইটেম আছে রসুল পাকের একটা নামাজের সাইড একটা রোজার সাইড একটা পারিবারিক সাইড একটা বহির্বিশ্বের সাথে মামলা একটা ব্যবসায়িক মামলা একটা ইবাদত রিয়াজাত মামলাত
জিহাদ, জিহাদের পর্বকে সিরত বলা হয়। সেই জন্য কিতাবুস সিয়র বলতে রসুল পাকের যুদ্ধের ঘটনাকে প্রাধান্য দেওয়া হয়। ওই বুখারী শরীফের মধ্যে কিতাবুস সিয়র আছে। সিয়র মানে এখানে রসুল পাকের গজওয়াত বয়ান করা হয়েছে, যুদ্ধের ঘটনাগুলো বয়ান করা হয়েছে। তো আমাদের দেশে যারা সিরাতুন নবী করতে চায় এরা রসুলের যুদ্ধের ঘটনাগুলো বয়ান করার জন্য চায়। আমরা বলতেছি মুস্তাফার বিভিন্ন অংশ আছে, সাইডে আছে। নবীর জীবনটা একটা কোড অফ লাইফ যাকে বলা হয়। মুস্তাফার জীবনটা একটা পরিপূর্ণ মানুষের একটা বিধান। আমার নবীর দিন একটি পরিপূর্ণ দিন, ধর্ম, কোনো আইটেম এখানে বাদ নেই। আমরা রসুল পাকের প্রতিটি আইটেমকে স্মরণ করতে গেলে রাতকে রাত, মাসকে মাস জীবন চলে যাবে। কিন্তু আমরা সমস্ত নিয়ামতগুলো একটিমাত্র জাতের উসিলায় পেয়েছি, তিনি হলেন নবী। সুতরাং নবীর মিলাদ উদযাপন করলে সমস্ত আইটেম উদযাপন হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মিলাদুন নবী করো, সিরাতুন নবী করলো আমরা কোনো এটাকে না জায়েজ বলি না। কিন্তু রবিউল আউয়াল শরীফে মিলাদুন নবী না করে সিরাতুন নবী কেন? একটা কথা মনে রাখবেন, মুকাব্বের তুলে দেওয়ার জন্য মাইকে নামাজ পড়লে মাকরুহ হবে, কারণ মুকাব্বের রাখা তো সুন্নত। মুকাব্বের তুলে দেওয়ার জন্য আমাদের মুকাব্বের আর লাগবে না। মুকাব্বের এই সুন্নতটি বন্ধ করে দেওয়ার জন্য মাইকের ইউজটা না যায়। যদি আমরা মাইকটি যদি মুকাব্বেরকে দিই, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, মাইকের মধ্যে মুকাব্বের তাকবীরগুলো বলবেন, তাহলে মাইকের ইউজ হলো, মুকাব্বেরের সুন্নত কায়েম হলো। ইমামও প্রয়োজনে মাইক একটা ব্যবহার করবে, মুকাব্বেরও কোনো একটি মাইক ব্যবহার করবে। এখানে মুকাব্বের তুলে দেওয়ার জন্য মাইক ব্যবহার করা না যায়। তেমনিভাবে মিলাদুন নবী বন্ধ করে দেওয়ার জন্য, এটাকে স্টপ করার জন্য সিরাতুন নবী করা না যায়। কেন? যেহেতু সিরাতুন নবীর জন্য আপনি 11 মাস করতে পারবেন, কিন্তু যেই মাসে রসুল পাকের আগমন, সেই মাসে বিশেষ করে মুস্তাফার আগমন সম্পর্কে আলোচনা করতে হবে। এটাই হলো আদব। এটাই বলতেছে ওলামায়ে কেরাম, এটা বলতেছে। আরেকটা কথা হলো সিরাতুন নবী, আমি আর তাকিকে যাচ্ছি না। সিরাতুন নবী, সিরত মানে আদর্শ। সিরত মানে কি? আদর্শ। সিরত মানে হলো আদর্শ, রোশ, নিয়ম, সুন্নত। আচ্ছা আপনারা বলেন সিরাতুন নবী, সিরত মানে রোশ, রাস্তা, আদর্শ। তো নবী মানে নবী, তো সিরাতুন নবী মানে নবীর আদর্শ। কার আদর্শ বলেন না? কার আদর্শ? তো নবীর আদর্শ আপনি সিরাতুন নবী যদি করেন, তাহলে সেখানে শুধু নবীর আদর্শ আলোচনা করতে হবে। নবীর আদর্শ, কারণ আপনি তো সিরাতুন নবী নাম দিয়েছেন, নবীর আদর্শ। তো নবীর আদর্শ কি? কিরুবা এখানে ধরো বাজে প্লিজ, 1 মিনিট। নবীর আদর্শ, তো নবীর আদর্শ মানি, নবীর আদর্শ মানি, নবীর সিরত মানি, যেগুলো রসুল ছাড়া আর কারো মাঝে পাওয়া যাবে না। অন্য কারো মাঝে যদি পাওয়া যায়, তো এটা নবীর সিরত কিভাবে হবে? এটা তো সকলের সিরত হবে। যেমন নাকি ধরেন খাওয়া, এটা কি নবীর সিরত না যারা যারা খায় সকলের সিরত? হাসা, হাসন নান কি নবীর সিরত না, না মানুষের সিরত? পৃথিবীর মধ্যে মানুষ ছাড়া তো আর কেউ হাসে না। যার সিরত আদর্শ বলা হবে, সেই জাত ছাড়া আর কারো মাঝে পাওয়া যেতে হবে না। রসুল পাকের সিরত যখন নাম দেবেন, তাহলে রসুল পাকের ওই সমস্ত গুণ বয়ান করতে হবে, যেই গুণ আর কারো মাঝে পাওয়া যাবে না, শুধু নবীর মাঝে পাওয়া যেতে হবে। এটাকে বলা হয় সিরতুন নবী। যেমন নাকি রসুল পাক শক্ত সদর করেছেন, এটা সিরতুন নবী। আমাদের শক্ত সদর হয় নাই। রসুল পাক ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, এটা সিরতুন নবী, এটা আমাদের সিরত নয়। নামাজ পড়া নবীর সিরত নয়। এখানে নামাজের ওয়াজ হবে কেন? এখানে রোজার ওয়াজ হবে কেন? নামাজ যেমন নবীর উপর যেমন ফরজ ছিল, উম্মতের উপরও ফরজ ছিল, ঠিক কিনা? তাহলে তো নামাজ পড়া এটা তো
উম্মতের গোটা মানব জাতির সিরত, মুমিনের সিরত। আসেন, সমস্ত মানব জাতির কি সিরত। সেই জন্য সিরতুন নবী বসেন। সিরতুন নবী মানে রসুল পাকের রোষ, বসেন, আদর্শ, রসুল পাকের আদর্শ সুন্নত। তো যেগুলো রসুল ছাড়া আর কারো মাঝে পাওয়া যাবে না, এটাকে বলা হয় সিরতুন নবী। আপনি যদি সিরতুন নবী দেন তাহলে তোমাকে ওই সমস্ত মুজিজাত নবীর ওই সমস্ত খুসুসিয়ত বয়ান করতে হবে যেটা রসুল ছাড়া আর কারো মধ্যে পাওয়া যাবে না। এটাকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী সিরাতুন নবীর অনেক পার্থক্য, অনেক কথা। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝে সঠিক পথে আমল করার তৌফিক দান করুক, আমিন। আস্তে আস্তে এনে আজিয়ে কিনলে ফলো কল করতে পারি। সিরাতুন নবী তো ফুস্টার তো আর এত দূরে দূরলাম যে বদ্দা স্যার কোনো কিনে দেয় একখান সিরাতুন নবীর ফুস্টার ন দেখি শুনতি হইতো যে এড়ো মিলাদুন নবী সিরাতুন নবী তুলে দিই। সকলের জন্য দোয়া করতেছি। আমি নিজেও, মেহমান সম্মানিত অতিথিরা এসেছেন, আপনারা ধৈর্য ধারণ করবেন। বুজুর্গ উলামায়ে কেরামদের তাকরীর শ্রবণের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের খেদমতে আহ্বান জানাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনিব যা কিছু বলেছি তোমার ওয়াস্তে বলেছি আল্লাহ, সঠিক মানুষকে সঠিক কথা বলার চেষ্টা করেছি আল্লাহ, এগুলোকে তুমি কবুল করো। এগুলোর উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বউল বলা করো। সমস্ত সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি পাবলিক আল্লাহ যারা যেভাবে সুন্নিয়তের খেদমত করছেন, তোমার মাহবুবকে মহব্বত করে আল্লাহ, সবাইকে তুমি দয়া করো, মেহরবানি করো। এই মাহফিল যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে যারা এই মাহফিলকে সুন্দর প্রাণবন্ত করে সাজিয়েছেন আল্লাহ, সকলের জীবনকে তুমি সুন্দর করে দাও, আখিরাতকে সুন্দর করে দাও, কবরকে সুন্দর করে দাও আল্লাহ, সকলের ইহজগৎ পরজগৎ মধ্যে কামিয়াবি দাও। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলবালা করে দাও। আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদের দরজাতকে বুলন্দ করে দাও। গোটা বিশ্ব মুসলমানের উপর খাস রহমত নাযিল করুন আল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি নির্যাতিত হয় আল্লাহ, তোমার করুণা মেহরবানি দিয়ে তাদেরকে রক্ষা করুন আল্লাহ। আমাদেরকে কিছু করেন না আল্লাহ, মায়ানমারের মুসলমানের উপর খাস রহমত নাযিল করুন আল্লাহ। মুনাফিক দুশমনদের হাতকে আল্লাহ তুমি ছাড়া আর কেউ দমন করতে পারবে না আল্লাহ। তোমার করুণা মেহরবানি গোটা বিশ্ব মুসলমানের উপর দান করুন। আমাদেরকে আল্লাহ তোমার করুণা ছায়াতলে দেখা জায়গা দান করুন। আমরা যেন তোমার মাহবুবের গোলাম হয়ে যেন ময়দানে মাশর উঠতে পারি, গৌসে আজমের গোলাম হয়ে যেন উঠতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। বিরহমতি সাইয়্যিদুল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।